আমার এই কোল বালিশটার ঠিক এই জায়গায় দুইটা চোখ, একটা নাক আর একটা মুখ নকশা করে দিতে পারবেন? ঠিক যেমন সুন্দর মেয়ে মানুষের চেহারা মনে হয়। আপনার চেহারাটা এরকম করছেন কেন? কোনো সমস্যা? দোকানের সামনে তো সরেন কাছি কলার পাগল ছাগল আসে জানি কোথা থেকে। আল্লাহ যে কত আইটেমের পাগল বানাইছে দুনিয়াতে, এর কোনো শেষ নাই। আপনার কান্নাটা থামালে আমরা একটু প্রবলেম নিয়ে আলোচনা করতে পারি। এই কান্না আমার জীবনেও শেষ হবে না ডক্টর। ওকে, অসুবিধা নেই, আপনি কাঁদতে কাঁদতে বলেন। আমার ছেলে, ওর মাথাটা ঠিক করে দিন। যত টাকা লাগে আমি দিব, আমার ছেলে মাথা ঠিক করে দিন। টাকা দিয়ে তো মাথা ঠিক করা যায় না, কিন্তু মাথা ঠিক করতে টাকা লাগবে, এটা শিওর। আপনি প্রবলেমটা বলেন না শুনি। প্রবলেমটা হচ্ছে আমার ছেলে মেয়েদেরকে ভয় পায়, খুব ভয় পায়, মেয়েদের ধারে কাছে ঘেঁষতেই চায় না। ভালো তো, চরিত্রবান ছেলে, এটা কোনো প্রবলেমই না। এই, আপনি কিসের ডাক্তার? এইটাই তো বিগ প্রবলেম। এত চরিত্রবান ভালো ছেলে হলে সে বিয়ে শাদী কিভাবে করবে? বাচ্চা কাচ্চা হবে কি করে? আমি দাদি হব না? আমার ছেলের বাচ্চা আমি কোলে নিব না? আশ্চর্য। ও তাই তো, তা অবশ্য ঠিক, কিন্তু যেভাবে বলছেন এতটাই কি ভয় পায়? হে, এতটাই ভয় পায়, অনেক ভয় পায়। ওকে, আপনি একটু বাইরে গিয়ে বসুন, আমি ওনার সাথে একটু পার্সোনালি কথা বলবো। আচ্ছা ঠিক আছে, একদম ঠিকঠাক মতো ডক্টরের কাছে সব কিছু বলবি, একদম কোনো কিছু লুকোবি না। এই যে ছি ছি, আমি এসব খাই না। গুড বয়। আচ্ছা, আপনি মেয়ে মানুষকে এত ভয় পান কেন? ব্যাপারটা ভয় না, অস্বস্তি, আনইজি ফিল করি, নার্ভাস লাগে, হাত পা কাঁপতে থাকে, শরীর ঘামতে থাকে, তাই দূরে দূরে থাকি। কিন্তু কেন? ছোটবেলা থেকে বয়েজ হোস্টেলে বড় হয়েছে, বয়েজ স্কুল, বয়েজ কলেজ, সব বয়েজ বয়েজ বয়েজ। এই কারণে আর পরে মিশতে পারিনি। কিন্তু একটা ছেলে হিসেবে মেয়েদের প্রতি যে আকর্ষণ, সেটা কি আপনার আছে? অন্য কিছু, অন্য কিছু বলেন না। আপনি কি মিন করছেন সেটা কিন্তু আমি ঠিকই বুঝতে পারছি। আই এম 18+, ওকে? শোনেন, মেয়েদের প্রতি আমার যথেষ্ট আকর্ষণ আছে, শুধু মিশতেই পারি না। অদ্ভুত তো, তাহলে আপনার গার্লফ্রেন্ড নাই কেন? তাছাড়া কোনো মেয়েকে যদি ভালো লেগেই যায় তখন কি করেন শুনি তো একটু। এসব আমি আপনাকে কেন বলবো? আমাকেই তো বলবেন, আমাকে বললেই আপনার সব সমস্যার সমাধান করে দেব। যার কেউ নাই তার কোলবালিশ আছে। হোয়াট? কোল বালিশের সাথে? ছি ছি ছি, আপনি তো খুব বাজে মেন্টালিটির একটা লোক, খুব বাজে। আমি বোঝাতে চেয়েছি যাকে ভালো লাগে তাকে কোলবালিশের মধ্যে কল্পনা করে তার সাথে গল্প করি, এই তো। তাই বলেন, আপনার প্রবলেম কিন্তু খুব ইন্টারেস্টিং। আর একটু কি খুলে বলা যায়? আমার একজন ফ্রেন্ড আছে, নাম অনিক। অনেকের সাথে আপনার? অনেকের সাথে আমার বন্ধুত্ব, অনেক সুন্দর সুন্দর মেয়েদের মেলামেশা আছে,
রেগুলার মেয়েদের সাথে ঘোরাফেরা করে, ওদেরকে নিয়ে আসে, প্লে বয় তো, এই কারণে ভালোই লাগে। মেয়েগুলো বেশ সুন্দর। Risa, meet my friend Ratul. হাই। Baby, Ratul totally different. You know what? ওর নামের শেষে যেমন তুলতুলে আছে, ও ঠিক ওইরকমই তুলতুলে। টাচ করা, হ্যান্ডশেক করা, হাগ করা তো দূরের কথা, ও মেয়েদের সাথে মিশেই না। কি বলো, একটা ছেলে এমন হতে পারে? ইয়েস, ও এরকমই, টোটালি ডিফারেন্ট, ভেরি গুড বয়। সো সুইট, ভেরি গুড বয়। দিলে তো ছেলেটাকে ঘাবিয়ে, একটু গাল টেনে দিলা তাতেই এই অবস্থা। আর যদি কিসি দিতাম? ডাই, হি জাস্ট ডাই, হসপিটালাইজ করতে হইতো, লাইফ সাপোর্টে রাখতে হইতো। তাহলে কিসিটা দিয়েই দি। ইয়েস, শিওর শিওর, এক গালে না দুই গালে। দেও দেও দেও। এই দোস 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 দোস। গাল টানলে যে? তুমিও তো টান দিয়েছিলে। ও, আদর ফিরিয়ে দিলে? আচ্ছা শোনো, ওই অনেক ছেলেটা কিন্তু তোমার মতো একটা সুইট গার্লের সাথে যায় না। কেন বলো তো? ও একটা প্লে বয়। আর তুমি? গুড বয়। ভালো তো, প্লে বয় ফ্রেন্ড হচ্ছে গুড বয়। ক্যান আই হাগ ইউ? থ্যাংক ইউ। মানে আপনার সব পুরুষত্ব আর ম্যানলি ভাব ওই নিরীহ কোলবালিশের সাথে? জি, ওই যে বললাম না, যার কেউ নেই তার কোলবালিশ আছে। রাইট। তা আপনার কল্পনায় শুধু কি ওই বন্ধুদের গার্লফ্রেন্ডরাই আসে নাকি অন্য কেউ? না না, আমি অত একটা খারাপ না। যাকে ভালো লাগে, যাকে ভালোবাসার মতো মনে হয়, শুধুমাত্র তাদের সাথেই কল্পনায় গল্প করি। যেমন যেমন একবার ঝুম বৃষ্টি হচ্ছিল, আমি একটা বাড়ির নিচে গিয়ে দাঁড়িয়েছিলাম। ঠিক সেই মুহূর্তে এক অপরূপা আমার পাশে ছাতা নিয়ে এসে দাঁড়ালো। বৃষ্টিতে ট্রান্সপারেন্ট ছাতার নিচে তোমাকে অপরূপা লাগছিল। কই, তখন তো একবারও বললে না। ব্যক্তিগত কথা কি অমন খোলা জায়গায় বলা যায়? কই, কেউ তো ছিল না, শুধু তুমি আর আমি।
হাগ ইউ। এভাবে হাসছেন কেন? আপনি কিন্তু খুবই বিরক্তিকর। রোম্যান্সের মাঝখানে এভাবে ভিলেনের মতো হেসে ওঠেন। আপনার সব প্রবলেম সলভড। জাস্ট একটা বউ দরকার। বউ? বউ মানে কি আপনি আপনি সরাসরি মানে জলজ্যান্ত একটা মেয়ে বোঝাচ্ছেন? না 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 না, ওই ওদের সাথে আমার আমার থাকা অসম্ভব। মানে আমি আমি পারবো না। কিভাবে সম্ভব? একবার ঘামবেন, দুইবার ঘামবেন, তিনবার ঘামবেন, কিন্তু চতুর্থবারে আর ঘামতে হবে না, অ্যাডজাস্ট হয়ে যাবে। সত্যি? সত্যি, 100বার সত্যি, 1000বার সত্যি। আপনি বিয়েটা করে ফেলেন মনে মনে। আপনি তো একটা রোমিও মিয়া। শুধু কোলবালিশের সাথে রোমান্স করলে চলবে? সত্যিকারের ভালোবাসা আপনার জীবনে আসা দরকার। আচ্ছা, আমার জীবনে কি এই সত্যিকারের ভালোবাসা আসবে? অবশ্যই আসবে, 100বার আসবে, 1000বার আসবে। আপনার মাকে ডাকি। না 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 দরকার আছে। আন্টি, আন্টি, আন্টি। না না। আন্টি এই আপনার আন্টি কেন এসেছিল? আশ্চর্য, বললাম না ও মেয়ে মানুষ ভয় পায়। আন্টি কেন এসেছিল? কোথায় আন্টি? আন্টি আপনি, আপনাকেই তো আমি ডাকলাম। আমি আপনার আন্টি? দেখি আপনি মুখটা হা করেন। যা ভেবেছিলাম তাই। আপনার তো আক্কেল দাঁত ওঠে নাই, সেই জন্য আপনি ব্যাক্কেল। আপনার কোন আক্কেলে মনে হলো যে আমি আপনার আন্টি হই, মানে আন্টির মতো? আরে আপনি আর আমি তো সমান বয়সী। ও আচ্ছা, আপনি তো এখন বড় বোনের মতোই। হ্যাঁ আচ্ছা, আপা শোনেন। বড় বোন? আশ্চর্য, আপনি কমপক্ষে আমার চাইতে 6 বছরের বড় হবেন। আচ্ছা ছোট আপা শোনেন। এইবার ঠিক আছে, ঠিক আছে না? এবার মামা বলেন। ছোট মামা। প্রবলেম সলভড। মানে একটা উপায়ে প্রবলেম সলভড। আপনার ছেলেকে বিয়ে দিয়ে দিন। যখন একটা বউ আসবে না ঘরে, বউ এসে যখন ওর সাথে বসবাস শুরু করবে, আদর সোহাগ যখন করবে, তখন মেয়ে ভিতে এমনি কেটে যাবে। এই ওষুধ তো আমিও জানি, কিন্তু সে তো রাজি হয় না বিয়ে করতে। করবে করবে, যেটা ভেবেছিলাম ওটা না, করবে করবে। রাতুল, তুই বিয়ে করবি? মানে বিয়ে? মামা তো সেই প্রেসক্রিপশনই দিল। সত্যি বাবা? মামা বললো তাই। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। বন্ধু, তুমি নাকি বিয়ে করছো, জানাওনি কেন দুষ্টু? আরে না, যা। আন্টি কিন্তু আমাকে সব কিছু বলেছে। আমি আন্টিকে একটি মেয়ের ছবি দেখিয়েছি, আন্টি বলছে হেভি, খুব পছন্দ করেছে। আই হোপ তোমারও পছন্দ হবে, দেখবা? না, দূরও যা না। আরে বোকা, দেখো না। তুই মার সাথে গিয়ে বোঝ। আন্টির সাথে তো বুঝবই, তুমি একটা বার দেখো, যদি তোমার পছন্দ হয় তাহলে পাত্রে ফাইনাল। না, আরে দেখ। বাহ, ভালোই তো, সুন্দর আছে। পছন্দ হয়েছে? এখন তোমার কোলবালিশের দিন শেষ। শোনো বন্ধু, একটা ছবি দেখে তুমি আসলে তার সৌন্দর্য জাজ করতে পারবা না। পাত্রীর আরেকটা ছবি দেখাই তোমাকে। আরেকটা ছবি? হ্যাঁ, দেখবা? দেখি। নাউজুবিল্লাহ, এগুলো কি ছবি?
তুই আমার চোখের সামনে আর কখনো আসবি না, শালা প্লে বয় লুচু, যা। তো খারাপের খারাপ আবার হাসে, পদের হাড্ডি। বাবা এই যে দেখ, অনেকগুলো মেয়ের ছবি থেকে 3টা মেয়েকে বাছাই করে ফাইনাল করেছি। এখান থেকে তুই যেই মেয়েটাকে পছন্দ করবি সেইটাই হবে আমার ছেলের বউ। এই যে দেখ। মা, আমি আজকে আর কোনো ছবি দেখতে চাচ্ছি না, অলরেডি আমি একটা আরে দেখ না, এত লজ্জা পেতে হবে না, দেখ তো। মা তুমি পছন্দ করো, আমার কিছু বলার নেই। আরে বোকা, আমি তো দেখেছি, আমি তো বাছাই করেছি। এখান থেকে তুই চ্যাম্পিয়ন একটা চুজ কর। এই যে দেখে গেলাম, ঠিক আছে? চ্যাম্পিয়ন চুজ কর। Can I hug you? বিয়ের পর। জি জি আপা, একদম ঠিকঠাক আছেন। এখন ডান দিকের যে গলিটা না, ওই গলির মধ্যে আপনি টুক করে ঢুকে যাবেন। হ্যাঁ হ্যাঁ, ঢোকার পরে দেখবেন বাম দিকের একটা গলি, ওই গলিতে আবার টুক করে ঢুকে যাবেন। ঢুকেই দেখবেন যে শিউলি দাঁড়িয়ে আছে। না 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 না, শিউলি মানে শিউলি ভিলা, মানে শিউলি আমার বোন, পাত্রীর মা। আমার দোলা ভাই আসলে ভালোবেসে বাড়িটির নাম রেখেছেন শিউলি ভিলা। জি জি, আসেন আসেন প্লিজ। ও আপা, কাছাকাছি। ইয়ে শালাবাবু, জি, এভাবে একা একাই পাত্র ঠিক করে ফেললে? ওরে দোলা ভাই, আপনি নো প্রবলেম ডু ফুর্তিতে থাকেন, পাত্র একেবারে একের। তাছাড়া আমাদের ভাগ্যটি তো একটু কিন্তু আছে, তাই না পা? এই তুমি বাগড়া দিও না তো। আমার ভাই যে পাত্র ঠিক করেছে না, 100-এ 100, এতে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই। একদম। আরেকটা কথা আপা, শোনো, তুমি মৃতকে বলবা পাত্রপক্ষের সামনে সে যাতে কোনো রকম কথা না বলে, একদম চুপ থাকতে বলবা। চুপ মানে কি, হার্ড লক, ঠিক আছে? এমন ভাবে চাবি দিয়ে মুখ আটকে রাখবা যাতে বোম মারলেও মুখ দিয়ে কোনো কথা না বলবে, ঠিক আছে? তুই কোনো টেনশনই করিস না, আমি তোকে গ্যারান্টি দিচ্ছি, একদম কথা বলবে না, বোম মারলেও চুপ। আমি বলছিলাম কি, পাত্রপক্ষের কাছে এইভাবে লুকোছাপা করা কি ঠিক হচ্ছে? ওরে, আপনি বুঝতেছেন না দোলা ভাই, এখন কি সাধু সেজে থাকার যুগ? এখন হচ্ছে মানুষের মাথার উপরে কাঁঠালটা রেখে কাঁঠালটা ভেঙে কোয়াগুলো টুকটুক করে খেতে হবে। আর আপনি যদি সাধু সেজে থাকতে চান, আপনি চুল লম্বা করেন, দাড়ি লম্বা করেন, ওগুলো জট পাকান, তারপরে যে 3 রাস্তার মোড়ে যে বটগাছটা আছে না, ওখানে গিয়ে বসে পড়েন, যান। এই আপা চলে এসছে, চলো চলো চলো।